নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেল সঙ্গীতার প্রতিদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো বন্ধুরা, দুর্গাপূজা তো শেষ হয়ে গেছে আর দুর্গাপূজার সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ দুর্গাপূজায় ছিল প্রচণ্ড ব্যস্ততা। তখন তো আমি কোনোরকম কোনো ভিডিও শেয়ার করতেই পারিনি, সেই জন্য ভিডিওগুলো শেয়ার করতে অনেকটাই দেরি হয়েছে। আর আজকে শেয়ার করছি লক্ষ্মী পুজোর ভিডিও। বন্ধুরা, দুর্গাপূজার যা যা ভিডিও দিয়েছি আমাদের বাড়ির দুর্গাপূজার, তো সবটাই অবশ্যই তোমরা প্লিজ দেখো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব লক্ষ্মী পূজার ভিডিও। তো দেখো আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা কীভাবে হয়, তো সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে। তো বন্ধুরা, লক্ষ্মী পূজার দিন তো সকাল থেকেই থাকে খুব কাজের ব্যস্ততা। লক্ষ্মী পূজা তো 2 দিন পড়েছিল। সেই দিনটি ছিল, বারটি ছিল হচ্ছে বুধবার আর পরের দিন ছিল বৃহস্পতিবার। তো বুধবার দিনই আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হয়েছিল। তো সেই সময় হচ্ছে আমাদের আগের বছরের যে প্রতিমা, তো সেইটি হচ্ছে বিসর্জন হবে। তো সেটি হচ্ছে ঘর থেকে বাইরে বের করা হলো আর আমি হচ্ছে ধূপ টুপ সব রেডি করছিলাম। তো মা এখন মা লক্ষ্মীকে বরণ করবে। আগের বছরের মা লক্ষ্মীকে বরণ করে সেই প্রতিমা হবে বিসর্জন। তো বন্ধুরা, সকাল থেকেই তো সেই দিন পূর্ণিমা ছিল না, তো যেহেতু পূর্ণিমা লাগেনি সেই জন্য প্রতিমাকে হচ্ছে বিসর্জন করা হবে। কারণ পূর্ণিমার মধ্যে তো প্রতিমা বিসর্জন করা যায় না, সেই জন্য এই সময়ই হচ্ছে বিসর্জন করা হবে। হচ্ছে ওখান থেকে দিয়ে দাও। বন্ধুরা, আমাদের লক্ষ্মী ঠাকুর আজকে বিসর্জন দিয়েছে। আজকে লক্ষ্মী পূজা। এই যে মা মা ভোগ রান্না ভোগ যে সবজি কাটছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই কোজাগরী লক্ষ্মী পূজার প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজা। তো সেই উপলক্ষেই দেখো সকাল থেকে আমরা সবজি বানাচ্ছি পুজোর জন্য। দেখি, এই যে এখানে মা সবজি বানাচ্ছে আর এখানে আমি বাকি জোগাড় যন্ত্রগুলো করছি। খিচুড়ি হবে, মাছ তরকারি হবে, 5 রকম ভাজা, চাটনি, লুচি, পায়েস, এই সমস্ত দিয়ে আজকে লক্ষ্মী পূজার ভোগ হবে। বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখতে থাকো। আমরা লক্ষ্মী পূজার জোগাড় কীভাবে করি, কীভাবে আমাদের বাড়ির লক্ষ্মী পূজা হয়, সমস্ত ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। এখন আমাদের আনা হচ্ছে প্রতিমা, আমাদের মা লক্ষ্মী প্রতিমা আনা হচ্ছে। হ্যাঁ আরেকটু নিচু নিচু, হ্যাঁ ব্যাস ব্যাস, হ্যাঁ ব্যাস।
সুন্দর হয়েছে। কিছু করবো না, ঘরে ঢুকা। ঘরের মধ্যেই বরণ হবে। হ্যাঁ, ঘরেই বরণ হবে। গয়নাগুলোদের দেয় কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ। আমাদের প্রতিমা ঘরে ঢুকে গেল, একটু পরেই প্রতিমা বরণ করা হবে। তো বন্ধুরা, সকাল থেকে তো মায়ের পুজোর জন্য জোগাড় করা হচ্ছে। মানে লক্ষ্মী পুজোর দিন সকাল থেকে মানে পুরো সময়টাই কিন্তু মা লক্ষ্মীরই থাকে। মানে মা লক্ষ্মীর সমস্ত কাজ করতে করতেই মানে সারাটা দিন যে কীভাবে পার হয়ে যায়। তো সমস্ত জিনিস কিন্তু প্রায় গোছানোই হয়ে গেছে। তো এখন মা লক্ষ্মীকে তো ঘরে নিয়ে আসা হয়েছে। তারপরে দেখো সমস্ত ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, মালা গাঁথা হয়েছে। তার পাশে ধানের শীষ দেওয়া হয়েছে, মানে ধান গাছ। মায়ের সামনে ঘট বসিয়ে দিয়েছি। তারপরে কলা পাতার মাছ পাতায় 5 রকমের ফল, কলার ছড়ি আর কাঠাতে ধান দিয়ে বউ সাজানো হয়েছে। আর লক্ষ্মী পুজোতে নতুন শাড়ি, ধুতি, আলতা, সিঁদুর আর মায়ের সাজের যা যা জিনিস লাগে সব কিছুই কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। তো সুন্দর করে চালুন সাজিয়েছি। আর এখন মা করছে মা লক্ষ্মীকে বরণ। তো বন্ধুরা, বরণের পর তো মা লক্ষ্মীকে আরও মিষ্টি লাগছে, মানে একদম অপরূপ সুন্দর হয়েছে মায়ের মুখটা। মানে এত সুন্দর লাগছে যে বলার কথাই না। মনে হচ্ছে যে মুখের দিক থেকে চোখই সরানো যাচ্ছে না। ও হ্যাঁ হ্যাঁ, আর ঘটে একটা ফুল দিয়ে দিল। ঘটে ফুল। বাচ্চারা একটু পরে তোমরা সবাই চলে আসবে, একটু পরে কিন্তু পূজা শুরু হবে। আমাদের লক্ষ্মী পূজা একটু পরেই শুরু হয়ে যাবে। তোমরা দেখো পুরোহিত মশাই চলে এসছে আর এখন হচ্ছে আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো এদিকে দেখো বাচ্চারা মন্দিরের বারান্দায় বসে আছে আর আমার বর ঢাক বাজাচ্ছে আর এসছে আমার পিসি শাশুড়ি মা। তো আমাদের মন্দিরের বারান্দায় সবাই বসে পুজো দেখছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ছোট্ট জ্যান্ত লক্ষ্মী। তো আজকের দিনে আমার ছোট্ট জ্যান্ত লক্ষ্মীটাকে পায়ে আলতা পরিয়ে দিয়েছি আর দেখো গোটা বাড়ি কিন্তু কুটকুট করে ঘুরে বেড়াচ্ছে। আস্তে আস্তে এক মামার লোহার একটি মূর্তি বিক্রয় করতে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে মূর্তি বিক্রয় হলো না। মামার তখন থেকে উঠে বাইরে এসে দেখলেন যে ঠাকুর গৃহের মধ্যে থেকে সেই কান্না আসছে।
তখন রাজা ভিতরে প্রবেশ করে দেখেন যে এক কর্মা সুন্দরী কন্যা গালে হাত দিয়ে কাঁদছে। রাজা জিজ্ঞেস করলেন, তো বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজা কিন্তু সম্পন্ন হলো। আর আজকে ভোগে দেওয়া হয়েছে ফল, মিষ্টি, দই, নাড়ুমোয়া মুরগি, তারপরে হচ্ছে তালের শাঁস। আমাদের তো তালের শাঁসটা লাগেই, মানে মাস্ট দিতেই হবে। আর হচ্ছে নারকেলের জল, তার সাথে দিয়েছিলাম মক্ষী, আর আছে খিচুড়ি ভোগ। তো এই সমস্ত দিয়েই কিন্তু আজকের ভোগ দেওয়া হয়েছিল। আর এখন হচ্ছে ভোগ খাওয়া। তো দেখো, লাইন করে সবাইকে বসানো হয়েছে। আর ভোগ রান্না কিন্তু খুবই সুন্দর হয়েছিল। সেই হয়েছিল লক্ষ্মী পূজার ভোগ। হ্যাঁ, ওই খাবে না তো। তো বন্ধুরা, আমাদের বাড়ির কোজাগরী লক্ষ্মী পূজার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে।